আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা বাজে 5টা, 5:30 বাজে। তো যাইতেছি একটু মসজিদের ওই পাশে। ওই দিন যে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে আমাদের ওমরের বন্ধুরা সবাই মিলে একটু খেলবে ফুটবল খেলা। তো শুক্রবার দিন খেলার কথা ছিল, মানে শুক্রবারে খেলবে বিকেলবেলায়। তো খেলা মনে হয় শুরু হয়ে গেছে আজকে, মানে ওদের ফাইনাল খেলা আর কি। তো 10 টাকা করে 20 টাকা করে চান্দা নিয়ে, মানে টাকা উঠিয়ে উঠিয়ে হয়তো একটা মেডেল কিনছে। তো ওটা দিয়ে খেলা শুরু করছে, মানে খেলা আর কি করছে, প্রস্তুতি করছে। তো সকালবেলায় বলতেছে বাবা মানে কি অ্যাংলেট কিনে নিয়ে এসো। পরে অ্যাংলেটও কিনে এনে দিছি, কয় আমার অ্যাংলেটের খুব শখ। পরে এক জোড়া অ্যাংলেট কিনে এনে দিছি। আমি এবার একটু কাজ করতেছিলাম, তো ওরা গেছে। তো যে খেলা মনে হয় শুরু হয়ে গেছে, খেলতেছে। তো ভাবছি যে আপনাদের একটু দেখাই, আমাদের ছোট বাবুরা একটু খেলতেছে ফুটবল খেলা, একটু আনন্দ উল্লাস করতেছে। তো আপনাদের একটু শেয়ার করি। তো চলেন যাই দেখে আসি। তো আমার আবার একটু বাজারে যেতে হইব, কাজ আছে একটু। তো আগে একটু দেখে আসি, চলেন যাই কীরকম খেলা, কয় গোল দিল, কী করলো, হারলো না পারলো একটু দেখে আসি, ঘুরেও আসি, চলেন। তো এই যে পোলা মানে খেলা শুরু করছে মনে হয়, খেলতেছে। তো এমনি যে বড়রাও আছে, একটু শিখে দিতেছে, দেখি কি খেলা খেলে। তো খেলা দেখতে আসলাম। ওই যে জায়গায় দুজন মহিলাও দাঁড়িয়ে রয়েছে, দর্শক। তো খেলা কি শেষই হয়ে গেল না কি হইলো বুঝলাম না কিছু। তো যাই দেখি সামনের দিকে। অমর অমর কি খেলা কতদূর? হ্যাঁ, 1 গোল দিয়ে জিতে যাইব। তো পোলাপানের খেলা, তো খেলা মনে হয় শেষ হয়ে গেছে, খেলছে অনেক সময় আগে থেকেই। তো দিতে আসছে আর কি। খেলা শেষ। জিতলো কেরা? কয় গোল দিছ? 7 গোল। মানে ফুর্তি লেগে গেছে, উমররা পারছে আর কি, মেডেল দিতে আছে, মেডেল দিব এখন। মেডেল পাইছো দিলে? যাক, মেডেল পেয়ে গেছে। তা মেডেল কাম হবে, মেডেলটা গলায় ঝোলানি। তো কি খিচুড়ি খাবে না? এই যে পাল্লা যে ভালো খেলছে না? উমারে খাইছে, গোল দিছে। যাক ভালো, গলি ভালো দিছে। যাক খুব, আমি আসবার যে আশা পারি নাই, কিছু খেলাটা দেখে আহি আমার দিকে খেলা জিতে গেল। যাক ভালো হয়েছে। যাক খুব খুশি হইলাম। দেখি মেডেল, দেখি এই যে এদিকে আহ, মেডেল দেখাও। এই যে মেডেল, আসো আসো, দাঁড়াও দাঁড়াও তোমরা। এই যে মেডেল পাইছে, খুব সুন্দর খেলায় বাইরে গেছে, চমৎকার খেলছে।
কত ব্যস্ত বাড়িস ভাই হুম। একটা ব্যস্ত আর তুই কি রকম আর তুই কি রকম ওতে ওতে বড় খেলা না ও গলি বাদ আরে ওমর ওমর আর ওমর তে বসে যে সামনে রে ভাত খাই বাবা যে দিছে দিছে যথেষ্ট হ্যাঁ বলেছে দিও খাওয়াই দিও সেই গলি দিছে তাই না যাক ভালো হয়েছে সুন্দর খেলা শিখো শিখো আমার ডাক দিবে না খেলবানছো যে আমার কইবে না এটা হারুনি এটা হারুনি হারুনি কি মানে হেরে গেছে না করব যে কিছু কাউরে কিছু বলে না ওরা বাজার দেওয়ার সময় কিনা নিয়ে আইতাছে পরে আমি যে আমার যে ফিতা কিনতে পারে না ফিতা ফিতা ই করে দিতে ফিতা খালি ওখানে কিনা নিয়ে আর তো বলতে হয় না সবাই রে যে ঠকিয়ে দিছে কিনা 20 টাকা করে দাম লাগছে তাই না যাক আর নেক্সট টাইমে আবার খেললে সবাই জানাইবে জানিয়ে তারপরে খেলবা বুঝছো যাও আনন্দ করো গা, যাও আচ্ছা কি বার আজকে শুক্রবার কালকে কিছু নাম নেই কালকে না তো আবার রবিবার দিন আবার তো খেলা ফেলে দিবি হ্যাঁ আবার একটা খেলা ফালিয়ে তারপরে খিচুড়ি খাইবে রবিবার না হ্যাঁ রবিবার থেকে স্কুল রবিবার দিন। ওই রবিবার এই রবিবার না তো রবিবার দিয়ে দিলে তাহলে এই শনিবার কালকে ফেলে দেই আচ্ছা ঠিক আছে কালকে বাবা কালকে বলবা হ্যাঁ আচ্ছা কালকে আবার কি ঠিক আছে। মেডেল 20 টাকা বাদে একদম 50 টাকা করে তোরা নিস আমি এটি বাদে বল 100 এর 50 টাকা দিবি এটি বাদে খাইয়া তো কালকে আবার খেলা শুরু দিয়ে দিল কালকে আবার খেলা হবে তো ওই যে এদিকে আবার ক্রিকেট খেলা চলতেছে ফুটবল খেলা শেষ করার পরে আবার ক্রিকেট খেলতেছে বিকেলবেলায় আরো সামনে আর আকাশে যে মেঘ দৌড়াইতেছে বৃষ্টি নামবো মনে হয় রাত্রে নামতে পারে বৃষ্টি প্রচুর মেঘ করছে আকাশে তো আসলে এই খেলাটা দেখতে পারলাম না কীরকম খেললো তো এসে দেখি যে টাইফেকার হচ্ছে তো আমার ছেলে আবার খুব খুশি একাই নাকি 4 গোল করছে একাই 4 গোল করছে আর একজন 1 গোল করছে 5 গোল তো ও ভালো খেলছে ওমর খুব ভালোই খেলছে শুনলাম শুনে খুব খুশি লাগলো কারণ হচ্ছে ছেলে সন্তানরা কোনো কিছু একটা করলে ওই জিনিসটা যদি পারে তো মনটা আসলে একটু ভালো লাগে বাপ মার মনটা একটু খুশি খুশি হয় তা আমারও খুব খুশি লাগতেছে যেহেতু আমার বড় ছেলে তো আনন্দ উল্লাস করে বন্ধুদিনে বাচ্চা যাবে তা আসো হুন্ডা নিয়ে যাই তো ভালোই লাগলো আর ওর বড় মামা ছোটো মামারাও সবাই খেলতে পারে ভালো আরও খেলে খুব সুন্দর খেলে তো ওমরও এরকম করে খেলা শিখতে সব কিছুরই দরকার আছে লেখাপড়ার দরকার আছে খেলাধুলার দরকার আছে সব কিছুর ভিতরে একটা পারফরমেন্স থাকা দরকার আছে তো যাই হোক দোয়া রাখেন আমাদের সবার জন্য আপনাদের জন্য দোয়া রইল তো বাড়িতে যাই গল্প সল্প করবো না আবার কালকে খেলা দুপুরে দিবে খেলা তো নাও নাকি হ্যাঁ ভালো হয়েছে তো লাও বাড়িতে লাও যাই হ্যাঁ খিচুড়ি নেন তোমার বাড়িতে গেছে আর নামে যে কিছু আত্মুখ দিয়ে আসতে কয় বাবা খেলায় পারছি আমার কিছু খাওয়াইতে তো ও আবার ফুচকা খায় তো আবার এদিকে আকাশের অবস্থাটা অন্ধকার করে ফেলাইছে তো চিন্তা করতেছে বৃষ্টি নামে কিনা যাইতে যাইতে তো কইছে বাজারে যেতে যাবো আর তেলে নিয়ে ফুচকাটা খাওয়াই নিয়ে খাইবার চাইছে শখ করছে তো দেখি আসুক আর বৃষ্টি নামে গেলে তো কিছু করার নাই যাই দেখি তারপরে যে চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ হয়েছে তো আমরা শিমুলিয়া ব্রিজের দিকে রওনা দিতেছি এইতে বেশিক্ষণ লাগবো না তাই না বাবা
আশা করে আইলাম চলো নদীর উপর দিয়ে নতুন পানি হয়েছে। হ্যাঁ, ওই যে নদীতে গোলা পানি চলে আইসা পড়ছে, দাঁড়া ছুটছে, তো পানি এখন তো বাড়তেছে আর বৃষ্টি পানিও আছে, তো নতুন পানি চলে আইসা পড়ছে। আর ওই যে বাড়িটা নদী বাইরে বাড়ি, তো এগুলো একটু ভয়ঙ্করই বাড়ি। নদী বাইরে বাড়ি ভয় লাগে, যে কোনো সময় দেখেন যে অবস্থা আছে, মাটি ভেঙে নিয়ে গেলে শেষ, একদম সব যে বোগা। এরকম শত শত হাজার হাজার বাড়ি চলে যেতেছে নদীর পাড়ের বাড়ি, আর আকাশে মেঘ দৌড়াইতেছে। আর এই যে পাশে তিল বনছে, তিল, এই যে তিল। আর এই পাশে পানা এই ভরে গেছে, পানা আসতেছে ওই যে। তো আসছিলাম ফুচকা খাইতে, তো ফুচকার দোকান আজকে আসে নাই, কিছু করার নাই, তো চলে যাই দিয়ে বাজারের দিকে যাই, অন্য কিছু খাওয়াই নিয়ে যায় নাকি। তো ওই জায়গায় তো কিছু পাই নাই, তো এখন এই বাজারে যে পাইলাম না। পেঁয়াজের দোকানে কিছু খামো। কোনটা থেকে নেবে? এটা থেকে নাও। মশলা খাবো তো দেন, এক পা দেন দি। এই আলুর চপ খাবি? আলুর চপ, সিঙ্গারা নেও। সিঙ্গারা, সিঙ্গারা করে নিমু। নেও 3-4টা 5টা নেও। আনা তো সবার সবাই সিঙ্গারি করবে না হ্যাঁ, নাকি? আলুর চপ নিমু না সিঙ্গারাই নিমু? না সিঙ্গারাই নাও। আচ্ছা, সাথে সিঙ্গারা দেন। তো বাড়িতে এসে বললাম আকাশের অবস্থা ভালো না, আবার এদিকে ঘুরতে ঘুরতে একটু সময় হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো মুরগির আবার খাবার দিতে হইব, মুরগিরে খাবার দিয়ে পানি টানি দিয়ে তারপরে আবার সে ছুটি আর কি। তো এখন ওই যে ফুচকা খাইতে গেছিলাম, কিন্তু ফুচকার দোকান আসেও নাই, ঝালমুড়ির দোকান আসে নাই। পরে কি আর করবো, ওই যে নিয়ে আসলাম পেঁয়াজি নিয়ে আসছি, আর যে সিঙ্গারা খাইবো, পরে সিঙ্গারা নিয়ে আসলাম। মানে আর না পাইলে তো আর কিছু করার নাই। আর এদিকে আর অন্য কোনো দোকান বসেও না, প্রতিদিনই বসে, কিন্তু আজকে হয়তো আকাশের অবস্থা ভালো না, তো এই কারণে সম্ভবত বসে নাই। তো এই কারণে খাওয়াইতে পারলাম না, চলে এসে পড়ছি এই পেঁয়াজি আর সিঙ্গারা নিয়েই। তো যাই মুরগিরে খাবারটা দিয়ে তারপরে ওগুলো খাইব নি, আগে খাবারটা দিয়ে আসি মুরগিরে, নয় তারপর বৃষ্টি নামলে ভিজা ভিজা খাবার দিতে হইব। এই যে উমরের হলো মেডেল ওখানে আনাসের কাছে, রিহি গলায় দাও। তুমি খেলবার যাবে কবে? গস্তে গেছিল না? হ্যাঁ, মোর ভিতর নাও। মসজিদে গেছিলে? না, তাহলে মেডেল পাইছো তুমি? এটা বাইরের মেডেল না? ইয়েজি সিঙ্গারা 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 আনছে। আর পেঁয়াজ আনছে না, পেঁয়াজ সস দেয় নাই, সস দেয় না। এগুলো আমাদের সহজ না। এডি বলো সালাদ দেখি পেঁপে, পেঁপে আবার সালাদ, কি শশা চাও না? সালাদ তো শসা পেঁপে ভালো, পেঁপে ভালো, পেঁপে পেঁপে যদি সে তাই বেশি। পেঁয়াজ সস্তা না। না সব খাই না। তোমার নানারে দিবে না মাছ? দিয়া দিমু তো দিয়া সকা যাও, মাটিতে বড় দাও। পলিথিনে করে দিমু, পেঁয়াজ বাটিতে নিয়ে যাও। মামা আমার বড় দিয়ে বড় দাও। সিঙ্গারা দাও, সিঙ্গারা সিঙ্গারা খায় না।
নিয়ে দাও পেঁয়াজ নিয়ে দাও আচ্ছা পেঁয়াজি না না এটা আমি পারে ছিটে বলে নেব প্যাকেট কেটে দাও আমি নিয়ে দেব ম্যাডাম কামলা হইছ না তুমি না না কামলা সস হলে সে ভালো হতো মজা লাগতো সস ছাড়াই মজা, পেঁয়াজির মধ্যে সস না কেনা? পেঁয়াজি সস দাও মজা না এই আর দে নাই কে কোন আর দেনি বউ আমার উমরের আবার ঈদ পছন্দ সিঙ্গারা ও আবার পেঁয়াজি খায় না এই দোকানের পেঁয়াজি দেওয়ার মজা আইমান আহে নাই আইমান খেয়ে রাখতে দিতে খারাপ এবার মা লবণ আছে না তো যাই হোক, পেঁয়াজি খাইতে থাকুক। ওদিকে খেলাধুলা ভালোই দেখলাম, পুরোপুরি দেখতে পারি না, শেষ বেলায় গেছিলাম। এটা কি পেঁয়াজ না তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোল দিছি হ্যাঁ আমাদের পাশে থাকবেন, উমরের পাশে থাকবেন। উমর একাই 4 গোল দিছি। আসো খাও এখন দিয়েছ